হ্যালো। হ্যাঁ বাবা বলো। শোন না, তোকে একটা কথা বলবো বলে ফোন করলাম। বলো। তুই কি এবার পুজোয় আসছিস? হ্যাঁ আসছি তো। দেখ বাবু, আমি ভাবছিলাম এবার পুজোটা হয়তো করা হয়ে উঠবে না। তোর মাই তো পুজোটা প্রায় একা হাতে সব কিছুই করতেন, আর তোর কাকারাও এবার আসবে না বলছে। তাই ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি কাল যাই, গিয়ে কথা বলছি। ও আচ্ছা, রাখছি তাহলে। কিরে, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? এই চলছে। চল। বাবা কোথায়? ওপরে চল। কত রোগা হয়ে গেছিস তুই। সেই কিছু খাস না নাকি? আমি রোগা হয়েছি নাকি তুই আরো গ্ল্যামার বাড়িয়েছিস? হ্যাঁ সে তো বাড়িয়েছি। আয় চ। বাবা, বাবা দেখো কে এসেছে। আরে বাবা, আরে আয় আয়, থাক 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 থাক, আয় আয় আয়। কেমন আছো? চলে যাচ্ছে। কি রোগা হয়ে গেছে না? সেই আর ও যে গ্ল্যামারটা বাড়িয়েছে সেটা ওর কিন্তু কথা বলছে ছাড় না। তা তো। তো নিশ্চয়ই। তুই বল, তুই কেমন আছিস? কথা তো হলো তোমার সাথে কালকে। কথা হবে। যা তুই ফ্রেশ হয়ে নে, ফ্রেশ হয়ে নে, যা। আমি ফ্রেশ হয়ে লাঞ্চ করছি একসাথে। হ্যাঁ হ্যাঁ আসছি। যাও, ওকে খাওয়াও। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বল? মায়ের সাথে তোর কথা হয়? কালকেই হয়েছে। আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে? করে। কি করে? এই কি বৃত্তান্ত, কেমন আছিস? আচ্ছা দিদি, তুই মাকে ফোন করিস না কেন? বিকজ আই ডোন্ট ফিল লাইক কলিং হার। দেখ, আমরা দুজনেই কেউ মা বাবার ব্যাপারটা পুরোটা জানি না, আর আমার মনে হয় দুজনের ব্যাপারটা না জেনে মাকে জাজ করাটা তোর উচিত নয়। তুই মাকে সবসময় ডিফেন্ড করিস কেন বলতো? অ্যাটলিস্ট বাবা আমাদের দেখছেন। ডিফেন্ড করি না, আমি বললাম যে মা বাবা দুজনের ব্যাপারটাই পুরোপুরি না জেনে আমাদের কাউকেই দোষ দেওয়াটা উচিত নয়। আচ্ছা, এবারে কি পুজোটা সত্যিই হবে না রে? না, আসল মানুষটাই যখন ছেড়ে চলে গেছে আর পুজো কি করে হবে? কেমন হলো বলতো মা বাবার ছেড়ে চলে যেতে হলো? জানি না রে, বাট ইউ নো হোয়াট, দে আর ভেরি সেলফিশ।
হ্যালো, হ্যাঁ এসে গেছিস? আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি আসছি। কে কি হলো, এরকম করে তাকাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া আসছি। আরে এই, কে এসছে? আরে বলে তো যা। দাঁড়া না 2 মিনিট। আজব পাবলিক। ভাই, আয় ভাই, দেখ কে এসছে। যাও তোমরা কথা বলো, আমি আসছি। যাও 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 যাও। তারপর কি খবর, কেমন আছিস? চলে যাচ্ছে, তুই বল। আমারও চলে যাচ্ছে। তোকে আজ ট্যাক্সি থেকে নামতে দেখে ভাবলাম যে চাই একবার দেখা করে আসি। ও আচ্ছা। এবারে পুজোটা হচ্ছে না বলে মন খারাপ। তুই কি করে জানলি পুজো হবে না? দিদি বলেছে। আর তাছাড়া আমি আঙ্কেল আন্টির পুরো ব্যাপারটাই জানি। বিশাল ব্যাপার তো। তুই এখনো আমার ওপর রেগে আছিস না? রাই, আমাদের ব্রেকআপের 2 বছর হয়ে গেছে, খামোখা রাগ করে থাকতে যাব কেন তোর ওপর? দেখ, আমি জানি ব্যাপারটা বেশ অকওয়ার্ড। উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, বাট বিশ্বাস কর, যখন শুনলাম যে এবারে পুজোটা হবে না, আমার মনটাও খুব খারাপ হয়ে গেছিল। তোদের বাড়িতে যখন ঢাক বাজে, এই ঢাকের আওয়াজে আমাদের গোটা পাড়া জেগে থাকে। দেখ, এই সিচুয়েশনে আমাদের পুজোটা করা সম্ভব নয়। আচ্ছা, আমরা পুজোটা করতে পারি না? কি তুই আর আমি দুজনে মিলে পুজো করব? আমি আর তুই কেন? আমি, তুই, দিদি, পার্ণ, নীলিমা, দীপ, আমরা এই সবাই। ওয়েট, দীপ, ওই বাস্টারটার নাম তুই অ্যাটলিস্ট আমার কাছে করবি না। ও তোর বয়ফ্রেন্ড হতে পারে, ও আমার কেউ নয়। অভি, প্লিজ শাট আপ। ওর সাথে আমার এক মাসও টেকেনি, আর তারপর থেকে আমি সিঙ্গেল। জাস্ট এই শোন, তুই সিঙ্গেল না মিঙ্গেল আমার জানার কোনো ইন্টারেস্ট নেই রে। আর ওটা অভি নয়, অভিক। ওকে ফাইন। আচ্ছা সব বাদ দে, বল না, আমরা কি এই পুজোটা করতে পারি? কালকে আয় সকালে, বাবাকে বলে দেখি যদি কিছু করতে পারি। ডান। ঠিক আছে চল, আমাকে খেতে যেতে হবে, বাবা ওয়েট করছে, আমি আসি। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকেও যেতে হবে। চল চল, টাটা। টাটা টাটা। চল চল। বাবা, হুম, বাবা ওদের কিছু আবদার আছে তোমার কাছে। কারা কি বলতে চায়? আঙ্কেল, বলছিলাম যে তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? এইবারের পুজোটা আমরা করতে চাই। পুজো তোরা করবি? হ্যাঁ পারবো করতে, আমরা আমাদের এত বন্ধু বান্ধব আছে, সবাই মিলে করব। পারবো বাবা আমরা করতে, পুজোটা করি আমরা। দেখ যদি পারিস। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ বাবা। আর ঠাকুরের ফর্দ
ফর্দ পুরো আমাদের কেনা হয়নি, আর ঠাকুরটা কিন্তু আমাদের ভালো করে বানাতে হবে। এক সেকেন্ড, হয়েছে? হ্যাঁ, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার সাথে ছবি তুলবি, ওর সাথে কেন ছবি তুলছিস? চল না, মালা মালা গাঁদা দিয়ে সাজানো হয়নি। ওটা আমরা করে নেব। হ্যাঁ, আমরা অলমোস্ট কিন্তু পুরো ব্যাপারটা করে নিয়েছি। সো সবাই ফাইনালি পুজোটা হচ্ছে, বল। দারুণ আনন্দ হচ্ছে আমার। সত্যি রে, আমারও ব্যাপারটা খুব ভালো লাগছে। জানিস, এবারে মাকে খুব মিস করব। মায়ের হাতের বানানো সেই লুচিটা। আর দুদিন পর মহালয়া, এখন এসব কথা বলতে নেই। শোন না, বলছিলাম যে থ্যাংক ইউ। ফর্মালিটি করছিস? ফর্মালিটি না, মানে তুই না থাকলে তো পুজোটা হতো না। আমি সব সময় সাথে আছি। তোরা কি এখানেই থাকবি? খাবি না? না, খেতে যাব তো। এই অনেক রাত হয়ে গেছে। চল। আমি তো বলছিলাম তোকে কখন থেকে খিদে পেয়েছে। কি ব্যাপার, আজকের দিনেও এভাবে ছাদে দাঁড়িয়ে থাকবি? ভাল লাগছে না আমার, যা তুই। দেখ, নিচে কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। মায়ের চক্ষুদান হবে আর সবাই তোর জন্য ওয়েট করছে। আসছি আমি, যা। আমি লুচি বানিয়েছি নিজের হাতে, তাড়াতাড়ি চলে আয়। আসছে। আরে বাজাও। আজি বাংলাদেশের হৃদয়ে হতে কখন আপনে তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ চলে, বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে,
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় আসনে, তোমার আঁচল ছলে আকাশ তলে রৌদ্র বসনে। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনে তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।